এত সাজুগুজু করে আমি কোথায় গেলাম আর কি খেয়ে মুখটা পুরো পুড়িয়ে ফেললাম, এরপরে আবার মুখটা ঠান্ডাই বা করলাম কিভাবে, এই সব কিছু থাকবে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মেকআপ আর্টিস্টরা যে কত কষ্ট করে ভাই, কত ধৈর্য তাদের, নিজে মেকআপ করলে বোঝা যায়। আমি তো মেকআপ এত ভালো পারি না, আধা ঘন্টার মধ্যে একদম টুকটাক যাই পারি না কেন করি, যখন বাইরে কোথাও যাই তাতেই আমার একদম ধৈর্য আর হয় না, প্লাস খুবই কঠিন লাগে। আর তারা এক একটা বউ যে সাজায় 5 6 7 ঘন্টাও লাগিয়ে একদিকে একটানা মনোযোগ নিয়ে, হ্যাটস অফ টু দেম। আই মিন পরিশ্রম না করলে কিন্তু আসলে টাকা উপার্জন করা সম্ভব না। আর যে কোনো কাজে সফলতা অর্জন করতে হলে পরিশ্রম করতেই হবে, এর কোনো বিকল্প নেই। কিন্তু আমার মনে হয় আজকাল যেমন মোটামুটি সব মেয়েরাই খুবই ভালো মেকআপ করতে পারে, আমারও একটা মেকআপ ক্লাসে জয়েন করা উচিত। এই জিনিসটা না আমি ঠিকমতো পারি না, মানে উল্টাপাল্টা একটু হয়েই যায়, বাট তারপরেও যতটুকুই পারি আলহামদুলিল্লাহ। কিন্তু মনে হচ্ছে যে না, একটা কোর্স নিশ্চয়ই করা উচিত। আর আজকে আমি যে ড্রেসটা পরেছিলাম, এই ড্রেসটা জানেন আমি কবে কিনেছিলাম? এটা আমি কিনে নেই, এটা শাওনরা আমার বিয়ের ডালাতে দিছিল। সেটা আমি আজকে এত বছর পরে আবার পরলাম। ড্রেসটা কিন্তু আমার কাছে বেশ সুন্দরই লাগে। আপনাদের কেমন লাগে বলেন তো? ওকে, দেন আমরা এখন বের হয়ে গেলাম গুলশানের উদ্দেশ্যে। আর আজকে যাব টার্কি ব্লিসে, বিকজ এই জায়গায় লাস্ট অনেক দিন যাবত আমি যেতে চাচ্ছিলাম। আমি লাস্টবার গিয়েও কিন্তু ফেরত চলে এসেছিলাম, বিকজ রিজার্ভেশন দিয়ে যায়নি। তাই আজকে আগে থেকে আমাদের রিজার্ভেশন দেওয়া ছিল, থ্যাঙ্কস গড যে রিজার্ভেশন দেওয়া ছিল, বিকজ আদারওয়াইজ আজকেও সিট পেতাম না, এত বেশি ভিড় ছিল। অনেকেই যারা রিজার্ভেশন দিয়ে আসে নাই তারা কিন্তু ফিরে যাচ্ছিল। সরি, আমি একটু ভুল বলেছি, এটা হচ্ছে বনানীতে, গুলশানের না। এবং এটা একটা টার্কিশ কুইজিনের রেস্টুরেন্ট, এবং শেফও কিন্তু টার্কি থেকে এসেছেন। রেস্টুরেন্টটা দেখতে খুবই সুন্দর ছিল, তাই আমি ফার্স্ট থেকে চাচ্ছিলাম যে একটু সুন্দর ছবি তুলতে, বাট এত মানুষ ছিল, আই মিন সুন্দর কোনো ছবি ক্লিকই করা যাচ্ছিল না। পরে শাওন খুবই বিরক্ত হয়ে যাচ্ছিল, তার কেন যেন এখন আর ছবি তুলতে ভালো লাগে না। তো কি করব, ভাবলাম যে ঠিক আছে ভাই, আর ছবি টবি তোলার দরকার নেই, এখন বসে একটু খাবার অর্ডার করি। ফার্স্টেই আমি যেটা অর্ডার দিয়েছিলাম সেটা ছিল একটা লাস্সি, বাট তাদের মেনুতে নামগুলো এত বেশি কঠিন ছিল, একটা নাম আমি মুখস্থ বলতে পারবো না। প্রতিটা আমি জিজ্ঞেস করেছি যে এইটা কি, এইটা কি। প্লাস ব্লগার এবং ইনফ্লুয়েন্সাররা এখানে গিয়ে এত এত রিভিউ ভিডিও দিয়েছে, আমি ওখান থেকে ছবি তুলে নিয়ে গিয়েছিলাম, এবং ওগুলি দেখে দেখে আমি অর্ডার করেছি যে এটা কোনটা, এটা কোনটা, আমি এটা নিব। তো আমি যে লাস্সিটা খাচ্ছিলাম এটা মেনলি সল্টেড লাস্সি থাকে, বাট আমি বলে দিয়েছিলাম যে আমাকে সুইট দিবেন, তো তারা আমাকে সুইট লাস্সি দিয়েছিল। এটা আসলেও খুবই মজা ছিল, বিকজ আওয়াইশা কিন্তু এত বেশি চুজি, তার কোনো কিছুই ভালো লাগে না, বাট এটা সেও খুবই এনজয় করেছে। যারা একটা সুন্দর রেস্টুরেন্ট চান যেখানে ছবি তুলতে পারবেন প্লাস ভালো খাবারও পাবেন, তারা কিন্তু এই রেস্টুরেন্টে আসতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে একটু দিনের বেলা আসতে হবে, বিকজ রাতে তারা একদম ফুল প্যাকড থাকে, তাই আপনিও আমার মতো সাফার করবেন, সুন্দর কোনো ছবি তুলতে পারবেন না। এখন আসি খাবারের কথায়। টার্কিশ খাবার অনেক মজা হয় সেটা আমি জানি, বাট ওইভাবে আসলে কখনো তেমন খাওয়া হয়নি। লেবানিজ খাবার খাওয়া হয়, বাট টার্কিশ মেবি খাওয়া হয়নি। ফার্স্টে আমি যেটা অর্ডার দিয়েছিলাম সেটা ছিল এই পিৎজাটা, এটার নামও সামথিং পিটা ছিল, বিকজ পিটা ব্রেড দিয়ে বানানো। তো এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল, খুবই চিজি ছিল। আর আমার যা হয়, আমি কোনো জিনিসই গরম খেতে পারি না। আই মিন পিৎজাটা কিন্তু আমি অলমোস্ট 10 মিনিট ওয়েট করার পরে খেতে নিয়েছিলাম, বাট স্টিল এটা এত বেশি গরম ছিল যে মুখে দেওয়ার সাথে সাথে আমার মনে হচ্ছিল যে আমার জিহ্বা মনে পুড়ে গেছে, আমি একদম মানে চেয়ার থেকে উঠে লাফালাফি শুরু করে দেবো এরকম অবস্থা ছিল। আর পিৎজা যখন ঠান্ডা হয়ে যায় তখন চিজটাও ঠান্ডা হয়ে যায়, তাই কষ্ট হলো, এই গরম গরম খাচ্ছিলাম। আমি তাদের আরেকটা আইটেম অর্ডার করেছিলাম যেটার নাম ছিল টপ কাপি। এটাও আমার ছবি দেখে এত বেশি ভালো লাগছিল, বাট তাদের ওইটা পুরো একটা সোল্ড আউট হয়ে গিয়েছিল। আই মিন তাদের এটা হচ্ছে মোস্ট সেলিং আইটেম, তাই এটা পাই নাই। তো যদি আপনারা ভালো ছবি তুলতে চান এবং ভালো ভালো খাবার খেতে চান, আই থিঙ্ক দিনের বেলা যাওয়াই বেটার, বিকজ রাতের বেলা অনেক আইটেমই সোল্ড আউট হয়ে যায়। এরপর আমি ভাবলাম যে আমি মিক্সড প্ল্যাটার নেই, বিকজ এখানে অনেক ধরনের কাবাব আইটেম থাকে, প্লাস রাইসও থাকবে। শাওনের যেহেতু রাইস না থাকলে চলে না, তো এটা নিলাম। এটার মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইস ছিল, তারপরে যে চিকেন উইংস ছিল, 2 ধরনের কাবাব ছিল, আদানা কাবাব চিকেন অ্যান্ড বিফ। এই আদানা কাবাবটা অনেক মজা, বাট আমার কাছে মনে হয়েছে আর একটু সফট হলে ভালো হতো। মাঝের যে চিকেন আইটেমগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুবই বেশি মজা ছিল, আর বিফের কিছু ছোট ছোট গোল গোল এগুলো টিক্কা কাবাব নাকি আমি জানি না, বা গুলাটি কাবাব, আই ডোন্ট নো, ওগুলো অনেক ড্রাই ছিল। লাইক এই চিকেনটার কথা আমি বলছিলাম, এটা অনেক সফট ছিল, খুবই মজা ছিল। তারা কিন্তু কাবাব প্ল্যাটারে নানও সার্ভ করে। আমি যে সাইজটা নিয়েছিলাম এরকম 3টা ছিল, তো একটা আমি খেয়েছিলাম, একটা আওয়াইশা খেয়েছিল, একটা শাওন খেয়েছিল। আই থিঙ্ক এত মাংসের আইটেমের সাথে একটু রাইস প্লাস এগুলো খেলে কিন্তু একদম পেট ভরে যাবে। আর অলরেডি যেহেতু আমরা ফার্স্টেই পিৎজাটা খেয়ে ফেলেছিলাম, আমরা কিন্তু ফুল হয়ে গিয়েছিলাম। স্টিল প্রতিটা আইটেম খুবই মজা ছিল, এক্সেপ্ট 2-1টা আইটেম।
তারা 2 রকমের চাটনি দিয়েছিল প্লাস পেঁয়াজ মরিচ এবং ধনিয়া পাতার একটা সালাদের মতো বানিয়ে দিয়েছিল। ওইটা দিয়ে খেতে না অ্যাকচুয়ালি খুবই মজা লাগতেছিল। সবগুলো এত মজার মজার খাবার আইটেম ট্রাই করতে করতে আমাদের এক্সপেকটেশন অনেক হাই হয়ে গিয়েছিল, বাট দ্য রাইস ওয়াজ হরিবল। মানে এত বাজে রাইস আমি আমার লাইফেও খাই নাই। এটা মনে হচ্ছে জাস্ট বাসি কোনো ভাত, মানে খুবই বাজে ছিল। তো এত বাজে খাবার খাবার পরে এখন একটা ডেজার্ট আইটেম তো মাস্ট। এটার নামও আমি জানি না, আপনারা ছবি তুলে রাখেন। এইটা এত বেশি মজা ছিল, আই মিন ভেতরেরটা কেমন একটা কেকের মতো, নর্মাল কেকের মতো না, কেক মিষ্টি কেমন যেন একটা, আর উপরে ছিল আইসক্রিম, সাথে ছিল কিছু নাটস, মানে অসম্ভব মজা ছিল। আর প্রাইসও আমি এখানে দিয়ে দিলাম, সাথে নামসহ দেওয়া আছে, আপনারা দেখে নিন। ওভারঅল আমি বলবো যে প্লেস অনুসারে খাবার অনুসারে প্রাইস রিজনেবল ছিল। তো আজকে আমার ভিডিওটা এখানে শেষ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।